স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন অভিবাসন বিরোধী মনোভাব বাড়ছে, ঠিক তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্পেন সরকার। বাংলাদেশি সহ প্রায় 5 লক্ষ নথিহীন অভিবাসীর জন্য বৈধ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই উদ্যোগে দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা অবস্থানে নিয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দল ছাড়াও সরকারি কর্মকর্তাদের একটি অংশ এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এত বিপুল সংখ্যক অভিবাসীকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। অভিবাসন আইন সংশোধনের জন্য ডিগ্রি জারি করে দ্রুত এই পদক্ষেপ নেওয়া দরকার। এর ফলে আইনসভাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যেখানে বর্তমানে সরকারের সংখ্যাগরিষ্ঠতাই নেই। নতুন কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারলে নথিহীন অভিবাসীরা 1 বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতির আবেদন করতে পারবেন না। অনলাইন আবেদন শুরু হবে বৃহস্পতিবার থেকে, আর সরাসরি আবেদন গ্রহণ করা হবে 20 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। আবেদনের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। আবেদনকারীকে 2026 সালের 1 জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, কমপক্ষে 5 মাস বসবাসের প্রমাণ দিতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। অনুমোদন পেলে 1 বছর পর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার সুযোগ পাবেন তারা। জনসংখ্যায় বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে শ্রমবাজারে ঘাটতি মোকাবিলায় এই উদ্যোগকে ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। তবে বিরোধী পিপলস পার্টির নেতা আলবার্তো নেজ ফেইজো এই পদক্ষেপকে অমানবিক, অন্যায্য ও অটেকসই বলেও সমালোচনা করেছেন। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বার্সেলোনায় তাদের উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলেছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর এই উদ্যোগ তাদের জন্য নতুন আশার আলো। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।